তোমরা একাই কষ্ট করবা আর আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না, হতে পারে না। তোমরা মাটি কাটবা, আমি রাসূল তোমাদের সঙ্গে মাটি কাটবো। তোমরা মাটির জায়গা মাথায় নিবা, আমি রাসূল তোমাদের সঙ্গে মাটির জায়গা মাথায় নিব। নবী আমার মাটির জায়গা মাথায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম কয়েকদিনের না খাওয়া, খন্দকের যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। নবী আমার যখন হুজরা শরীফে থাকতেন তখন লম্বা পোশাক পরতেন। রাসূল আমার যখন মাটির ঝাঁকা নিচ্ছিলেন ওই দিন একটু শর্ট পোশাক পরেছেন। মাটির ঝাঁকা যখন মাথায় নিচ্ছিলেন পেটটা বারবার বের হয়ে যায়। দূর থেকে নবীর সাহাবী সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রাসূলের পেট বের হয়ে যাচ্ছে, কিন্তু পেটের মধ্যে সাদা কাপড় দিয়া কি যেন একটা বাধা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি যখন মাটির ঝাঁকা মাথায় উঠাচ্ছিলেন তখন দেখলাম আপনার পেটের মধ্যে কি যেন সাদা কাপড় দিয়া বাঁধা। এই কথা বলা মাত্রই নবী আমার চোখের পানি ছেড়ে দেন, ডাক দিয়ে বলে, জাবের রে, এ জাবের, তুমি তো ঠিকই দেখেছ, ভুল দেখো নাই। ও জাবের, আজকে আমি তোমাদের সঙ্গে মাটি কাটি, মাটির ঝাঁকা মাথায় নেই। আমার অনেক সাহাবায়ে কেরাম আছে আজকে 10 দিন পর্যন্ত না খাওয়া। এমন সাহাবী আছে তাদের ঘরে চুলায় আগুন জ্বলে না। আমিও রাসূল আজকে প্রায় 5 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে জাবের। এই জন্য 2টা পাথর আমি সাদা কাপড় দিয়ে পেটের মধ্যে বেঁধে রাখছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এ জাবের, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে জাবের, এই কারণে আমি পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি। জাবের জমিনের মধ্যে হাঁটু করে দে, বলি ইয়া রাসূলুল্লাহ, এমন নবী তো আর দেখি নাই, নিজে না খাইয়া পেটে পাথর বাঁধিয়া। আপনি এত বড় আল্লাহর বন্ধু হওয়ার পরে এত কষ্ট করেন, কাউকে বুঝতে দেন না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এ মুমিন ভাইরা, চোখের পানিগুলো ছেড়ে দেন। নবী আমার কেমন উম্মতের পাগল। এবার যাবে ডাক দেয়া, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত কষ্ট করেন, আমি সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি জাবের বাড়িতে যাব, বাড়িতে যাইয়া আপনার জন্য মেহমানদারি করব। আমি জাবের বাড়িতে আপনি দাওয়াত খাবেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন কিনা? নবী আমার ডাক দেয়া বলে, জাবের, তুমি দাওয়াত দিতে চাও, তোমার বাড়ি কি খাবার আছে রে? এবার যাবে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি যাবে আমার বাড়িতে মেহমানদারি খাবার খাওয়াইতে পারি। নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে, জাবের, যাও, বাড়িতে যাও, খাবার আয়োজন করো, আমি রাসূল কিছুক্ষণ পরে আসতেছি। জাবের দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গেলেন। জাবেরের বিবিকে ডাক দেয়া বলে, এ বিবি, তাড়াতাড়ি করে বের হয়ে আসো। বিবিরে, এমন একজন নবী আসবে যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত কিছু বানাইতো না। আখিরি জামানার নবী আমি জাবেরের বাড়িতে আসবে। জাবেরের বিবিও খুশি, আনন্দ হয়ে গেছে, কারণ যে নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছে ওই নবী বাড়িতে আসবে। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বাড়িতে নবী আসলে আমরা খুশি কিনা? জোরে বলেন, খুশি তো? মেহমান আসলে বেজার হয়েন না, মেহমান আসলে মেহমানদারি করবেন। রাসূল বলেছেন, তুতিমুত্তম, তোমরা মানুষকে খাওয়াও, মেহমানদারি করো। মেহমানদারি করলে ফুরাই না, আমার আল্লাহ রহমত দান করে। আমরা আছে এমনও কিছু মানুষ মেহমান আসলে বিরক্ত হই। আরে মেহমান আসলে আমাদেরই ঘরে কিছু নাই, আবার মেহমান আসছে কি খাবো, কি টেনশন। কিন্তু আল্লাহ পাক তো একটা ব্যবস্থা করেই নাকি? যদি কিছু নাও থাকে, এক গ্লাস পানি দেন, পানি খাওয়া। মানুষ তো তৃষ্ণার্ত থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর ঘরে কিছু থাকলে আপনি খাওয়াবেন। মাজুর ব্যক্তি, মাজলুম ব্যক্তি, ফকির ব্যক্তি, এদেরকে খাওয়াবেন। বাবা, খাওয়াইলে কমে না। এই জন্য আল্লাহর ওলিয়া আমাদেরকে এই মেহমানদারি শিখিয়েছে। ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই, শাহ কারামত আলী জানপুরের রহমাতুল্লাহ আলাই, ওনারা মেহমানদারি কিভাবে করতে হয় শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই এলাকাটা তো ফুরফুরা আবাদী এলাকা, কথা বলেন ঠিক কিনা?
ফুরফুরার পীর সাহেবরা আসছে কারণে আমরা ইসলাম পেয়েছি বাবা। জানপুরে পীর সাহেবরা আসার কারণে ইসলাম পেয়েছি। তারা না আসলে ইসলাম কি এলাকার মানুষ আমরা বুঝতাম না। আমাদের লেংটি পরে থাকা লাগতো, ধুতি পরে থাকা লাগতো। কথা কন না কেন? এই জন্য আপনাদেরকে জানা যায়, মেহমানদারি করবেন, মানুষকে খাওয়াবেন। জাবের বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি, রসুল আমাদের বাড়িতে আসবে, কি আছে ঘরের মধ্যে বের করো। জাবেরের বিবি ডাক দেয়া বলে, তেমন কিছু নাই, ঘরের মধ্যে সামান্য 1.5 থেকে 2 কেজি ময়দা আটা আছে। বলে দিয়া তুমি তাড়াতাড়ি করে ময়দা পিসায়া, জব পিসায়া তাড়াতাড়ি করে রুটি বানাও। আর কি আছে তরকারির ব্যবস্থা। জাবেরের বিবি ডাক দেয়া বলে, আমাদের একটা ছাগল আছে, ওই ছাগলটা আপনি রাসূলুল্লাহর জন্য জবাই করে দেন, কুরবানি করে দেন। জাবেরের বিবি খুশি, জাবেরও খুশি। জাবের এইবার ওই ছাগলের বাচ্চাটা কুরবানি করে দিয়ে, জবাই করে দিয়া বিবিকে বলল, বিবি তাড়াতাড়ি করে রান্না করো, আমি ঘর সাজাই, রসুল আসবে। জাবের কত খুশি, ঘর সাজায় আর বারবার রাস্তার দিকে তাকায় থাকে, কখন আমার নবী আসবে। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশেকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। যাবে রাস্তার দিকে তাকা থাকে, কখন আমার নবী আসবে রে। জাবের ঘর সাজায়। জাবের 2টা সন্তান ছিল, খেলাধুলা করে। জাবেরের বিবি রান্না করে। এবার 2 ভাই, বড় ভাই ছোট ভাই খেলাধুলা করে। আর বাবাজি ওই ছাগলের বাচ্চাটা কুরবানি করেছে, জবাই করেছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই, আব্বা যে ছাগলের বাচ্চা কুরবানি করলো, কেমন করে করলো আমি একটু দেখতে চাই। বড় ভাই কি করলেন, ঘরের মধ্য থেকে ছুরি নিয়ে আসলেন। ছোট ভাইকে বললেন, তুমি শো, আমি জবাই করে দেখায়া দিই। এই কথা বলতে দেরি, ছোট ভাই শুইছে। শোয়ার সঙ্গে সঙ্গে বড় ভাই ছুরি দিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে লাগায়া জবাই করে দিয়েছে। এবার বড় ভাই আম্মার কাছে যাইয়া, জাবেরের বিবির কাছে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বলে, আম্মা জান, আমি তো অন্যায় করে ফেলেছি। ছোট ভাই আমাকে বলল, আব্বা জান কিভাবে ছাগলের বাচ্চা জবাই করেছে, আমাকে একটু দেখো। আমি দেখাইতে যাইয়া ছোট ভাইকে কুরবানি করে দিয়েছি। মা, আমি বড় অন্যায় করেছি। এবার জাবেরের বিবি বড় সন্তানকে ধমক মারছে। মারতে গেছে, বড় সন্তানটা পাহাড়ের উপরে উঠে লুকাইতেছিল। ওখানে যাইয়া পাহাড় থেকে পড়ে 2টা সন্তানই ইন্তেকাল হয়ে যায়। পাহাড় থেকে পড়ে সন্তান, বড় সন্তানও মারা যায়। এবার জাবেরের বিবি 2টা সন্তানের লাশ নিয়া রান্না ঘরের মধ্যে সামলায় রাখলেন, চাদর দিয়ে ঢেকে রাখছে। আল্লাহু আকবার। কিন্তু রসুল আসবে রে, এ কথা আমার নবীকে বলা যাবে না, নবীকে এই কথা জানানো যাবে না। নবী যদি জানে আজকে আমার 2টা সন্তান ইন্তিকাল করছে, তাহলে তো নবী আমার বেজার হয়ে যাবে। জাবেরের বিবি জাবেরকে লুকাইলেন, জাবেরকেও বললেন। জাবেরের চোখে পানি, মনে ব্যথা। নবী আমার আসবে। যখন রান্না হয়ে গেছে, নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, জাবেরের বাড়িতে আমি রাসূলকে আজকে দাওয়াত করেছে, কিন্তু আমি একা দাওয়াত খাবো এটা হয় না। অনেক সাহাবী তোমরা না খেয়ে আছো, চলো জাবেরের বাড়িতে দাওয়াত করছে, তোমরা আজকে জাবেরের বাড়িতে মেহমানদারিতে তোমরা খাবার খাইবা। 1 নয় 2 নয়, কিতাবের মধ্যে আসছে প্রায় 3000 সাহাবীদেরকে নিয়ে নবী আমার জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার
জাবের রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে তাকায়া চিন্তা করে নবীকে দাওয়াত করলাম একা, কিন্তু হাজার হাজার সাহাবীদেরকে নবী নিয়ে আসে, আমি এত মানুষকে কিভাবে খাওয়াবো, কিভাবে মেহমানদারি করব? আমি একা দাওয়াত করেছিলাম রসুলকে। নবী আমার নিকটবর্তী আসতেন, জাবেরকে সালাম দিলেন, ও জাবের চিন্তার কোনো কারণ নাই, আমি মদিনার কামলিওয়ালা আজকে আসছি, এতগুলো লোক নিয়ে আসছি, তুমি চিন্তা করতেছো। এ জাবের চিন্তা করিও না, আমি রসুল যেহেতু আসছি, যেই খাবার তুমি রান্না করেছ। জাবের বলি, রসুল আল্লাহ, ছোট একটা ছাগলের বাচ্চা আর 1.5 কেজি আটার ময়দা, অল্প কিছু রুটি হয়েছে, আপনার জন্য আমার পরিবারের জন্য রান্না হয়েছে, কিন্তু এত মানুষকে আমি কিভাবে খাওয়াবো? নবী আমার ডাক দেয়া বলে, জাবের চিন্তা করিও না, আমি রসুল আসছি, আমি নিজ হাতে এই সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবো। এবার নবী আমার ডাক দেয়া বলে, জাবের চিন্তা করবো না, যেই খাবারটা রান্না করেছে আমার সামনে নিয়ে আসো। রসুলের পাকের সামনে আনা হলো। নবী আমার বললেন, একটা চাদর দাও, চাদর দিয়ে খাবার ঢাকা হলো। নবী আমার বাম হাত প্রথমে রাখলেন, এরপরে মুখের মধ্য থেকে একটু থুতু মোবারক নিয়ে ডান হাত দিয়ে খাবারের উপরে রাখলেন। এরপরে নবী আমার 3টা রুটি হাতে নিলেন, জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, আমি রাসূল আজকে মেহমানদারি করব, সবাইকে 3টা করে রুটি দেবো, 1 পিস করে গোস্ত দিব। কয় কেজি আটা? সরে বলেন, কয়টা রুটি হতে পারে? 3000 সাহাবী। কয় হাজার? সরে বলেন, 3000 সাহাবী। আমার নবী ডাক দেয়া বলে, জাবের, কাউকে আমি কম দেব না, তুমি কাতার বন্ধ হয়ে বসতে বলো। রসুল আমার তিনি কি করলেন? জাবেরকে বললেন, জাবের, 3 পিস করে রুটি আর 1 পিস করে গোস্ত দিবা, কাউকে কম দিবা না। 3000 সাহাবীদেরকে রসুল আমার দেওয়া শুরু করলেন। নবীর হাতের মধ্যে বরকত আছে কি আছে না? এই জন্য বলেন, নবীর হাতের মধ্যে কত বরকত। নবী আমার দিতে দিতে 3000 সাহাবীকে 3টা করে রুটি 1 পিস করে গোস্ত দেওয়া শেষ। খাবার কোন জায়গা থেকে আসে? নবী আমার ডাক দিয়ে বলে, জাবের, চিন্তার কারণ নাই, আমার আল্লাহ মান্না সালোয়ার দিয়া এই খাবারের মধ্যে বরকত দিয়া জান্নাত থেকে আমি রসুলের কারণে খাবার পাঠাইতেছি। এ জাবের, চিন্তার কারণ নাই, শুধু সাহাবায়ে কিরাম খাবে না, তোমার এলাকার মধ্যে যত মানুষ আছে সবাইকে দাওয়াত করো, আমি রাসূল আজকে সবাইকে খাওয়াবো, কাউকে কম দিব না। এলাকাবাসীকে খাওয়াইলেন, সবাইকে ডাকলেন, সবাইকে খাওয়াইলেন। এবার আমার নবী ডাক দেয়া বলে, সবাইকে খাওয়ানো শেষ, ও জাবের, তুমি বসো, তোমার 2টা সন্তানকে ডাক দাও। জাবের কিভাবে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আমার 2টা সন্তান আপনি আসার আগে ইন্তেকাল করেছে। জাবের তো বলতে চায় না। এদিকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি আসার আগে জাবেরের 2টা সন্তানের নির্মম ঘটনা ঘটে গেছে, বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাকতে বলে, জাবের, তোমার 2টা সন্তান কই? জাবের বলতে চাই না। নবী আমার বলে, আমাকে নিয়ে চলো। এ জাবের, কোনো কিছু লুকায়ও না। জাবেরের চোখে পানি। জাবের বলে, রাসূলুল্লাহ, 2টা সন্তান তো ইন্তেকাল করেছে। নবী আমার ডাকটা বলে, জাবের, জিবরাইল আমিন আমার কাছে খবর দিয়েছে, চলো চলো, তোমার রান্নাঘরের মধ্যে 2টা সন্তান আছে। নবী আমার গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আমার আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, আমি আজকে রসুল তোমার দরবারে হাত বাড়াইলাম, জাবেরের 2টা সন্তানের হায়াতকে তুমি ফিরাইয়া দাও। যারা বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ, আমি রসুল তোমার কাছে আর কিছু চাই না, জাবেরের 2টা সন্তানের হায়াতকে ফিরাইয়া দাও। নবী আমার কি করলেন? 2টা সন্তানের মুখের মধ্যে হাত লাগাইলেন, গলার মধ্যে হাত লাগাইলেন। লাগানোর সঙ্গে সঙ্গে নবী আমার বলে, ও 2টা বালক, তোমরা উঠে আসো, আমার সাথে খাবার খাইবা। এই কথা বলতে দেরি, 2টা সন্তান জীবিত হইতে দেরি হয় না। নবী আমার ডাকতে বলে, যাবেন, তোমার সন্তানদেরকে নিয়ে, তোমাকে নিয়ে খাবার খাবো,
আর কিছু অংশ তোমার বিবির কাছে দাও, খাবারগুলো খাবে। তোমার বিবি অনেক পরিশ্রম করছে, অনেক মেহমানদারি করছে। জাবেরের বিবি খাইলেন, জাবের খাইলেন, সন্তানেরা খাইলেন, নবীজি খাইলেন, সাহাবায়ে কেরাম খাইলেন, এলাকাবাসী খাইলেন, রুটি ফুরাই না। এটা আল্লাহ পাকের বিশেষ দান, মুজেজা। কথা বলেন ঠিক কিনা? রুটি ফুরাই না, রুটি ফুরাই না। আমার আল্লাহ দোয়া করলেন, আল্লাহ রুটি কি আপনি স্তব্ধ বন্ধ করেন, কিন্তু আপনার কাছে আমার আজকে দরখাস্ত হলো, জাবের আমার গরিব সাহাবী, জাবেরের বাড়িতে মাত্র একটা ছাগলের বাচ্চা ছিল। এই ছাগলের বাচ্চা আপনি কিভাবে পুড়ে দিবেন? আমি রাসূল আপনার কাছে এই ছাগলের বাচ্চা ফিরে চাই। রাসূল আমার বললেন, ও সাহাবীরা, তোমরা যে গোশত খাইছো, হাড্ডিগুলা আমার সামনে নিয়ে আসো। হাড্ডিগুলা একত্রিত করলেন, সামনে নিয়ে রাসূল দোয়া করলেন। আমার আল্লাহ রাসূলের ইজ্জতের কারণে জান্নাত থেকে আস্তে একটা খাসি পাঠায়া দিয়েছে। নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। এই জন্য বন্ধু মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, সেই নবীর কারণে আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছে। এই জন্য নবীকে রাজি খুশি করতে হবে।